হ্যালো ফ্রেন্ডস, তো ভালো আছেন নিশ্চয়ই সকলে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য একটি চমৎকার ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি, যে ব্যবসায় রয়েছে দারুণ টাকা প্রফিট। আর আপনারা মাসে কম করে কিন্তু 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই ব্যবসা থেকে। আর এই ব্যবসাটি একটি প্রফিটেবল বিজনেসের সাথে সাথে একটি প্রফেশনাল বিজনেস, যেটি করে আপনি অনেকটা অন্যান্য ব্যবসার তুলনা থেকে একটি রিল্যাক্স ফিল করবেন। কারণ এই ব্যবসায় আপনার কোনো হেডেক নেই, কোনো চাপ নেই, জাস্ট আপনি বসে বসেই ব্যবসাটি অনায়াসেই কিন্তু করতে পারবেন। খুব বেশি দৌড়দৌড়ি করার কোনো প্রয়োজন নেই। অন্যান্য ব্যবসা আমি বলেছি কী করে মাল প্রোডাকশন করতে হয়, কী করে তৈরি করতে হয়, কী করে সেল করতে হয়। এখানে আপনাকে কোনো প্রোডাকশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি বসে বসে মাল বিক্রি করতে পারবেন। সেই নিয়ে আজকের এই ব্যবসার আইডিয়াটি। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর একটু স্কিপ করবেন। এখন স্কিপ করলে সঠিক তথ্যের অভাবে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না কনসেপ্ট, তাহলে কিন্তু আপনাদের ব্যবসা করতে সময় কম বেশি প্রবলেমের সামনে কিন্তু ফেস করতে হবে। যাই হোক, এবার আমি বলে দিই সেই কী ব্যবসার আইডিয়া, যে ব্যবসা করে আপনারা প্রতি মাসে কম করে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন। দেখুন বন্ধুগণ, মার্কেটে কিন্তু এই হেলমেটের প্রচুর চাহিদা রয়েছে। কারণ আপনারা সকলেই ভালো করে জানেন যে বাজারে কতটা পরিমাণে এই হেলমেট বিক্রি হয়। বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবেন, রাস্তাঘাটে কিন্তু প্রচুর বাইক চলে। আর আজকাল কিন্তু সেফটি ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি। তার জন্য কিন্তু আজকাল পুলিশ এবং ট্রাফিক পুলিশ যারা রয়েছে তারা কিন্তু সেফটির জন্য এই হেলমেট পরা একদম বাধ্যবাধকতা করেছে। তার জন্য মানুষ কিন্তু সবাই আজকাল হেলমেট পরেই কিন্তু ট্রাভেল করছে। তার জন্য আজকাল মার্কেটে কিন্তু হেলমেট বিপুল পরিমাণে কিন্তু বিক্রি হচ্ছে। আর মানুষ আজকাল কিন্তু ফ্যান্সি হেলমেট প্রচুর পরিমাণে ইউজ করছে, বিশেষ করে ইয়ং জেনারেশনরা। তাই আপনারা যদি একটি হেলমেটের শোরুম খুলতে পারেন বা দোকান দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো মোটা টাকা অব্দি ইনকাম সম্ভব। হয়তো আপনারা ভাবছেন এই ব্যবসাটা অনেক লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, একদমই নয়। আপনি চাইলে এই ব্যবসা মাত্র 50 থেকে 60 হাজার টাকা নিয়ে অনায়াসে কিন্তু শুরু করতে পারেন। জাস্ট এই ব্যবসা করতে লাগবে আপনার একটি প্রপার লোকেশন। জাস্ট লোকেশনে যদি আপনার ভালো পছন্দ করতে পারেন, তাহলে কিন্তু এই ব্যবসা আপনি রমরমিয়ে কিন্তু চালাতে পারবেন। দেখুন, এমন কিছু কিছু জায়গা আছে যেখানে দেখবেন যে গাড়ির পাসপোর্ট বেশি বিক্রি হচ্ছে বা গাড়ির সার্ভিসিং হচ্ছে, গাড়ির অনেক দোকানপাট রয়েছে। সেই সমস্ত এলাকায় যদি আপনি এরকম একটি দোকান দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যবসাটি ভালো চলবে। আর এই সমস্ত দোকান আপনি চেষ্টা করবেন হাইওয়ের পাশে দিতে। বড় বড় যে রোড রয়েছে বা যেখানে প্রচুর মানুষের আনাগোনা, সেই সমস্ত জায়গায় আপনি দেবেন। এইগুলো গলিগালাতে দিলে এইসব দোকান চলে না। তাই এই ব্যবসার জন্য আপনাকে একটা প্রপার ভালো লোকেশন চুজ করতে হবে, তাহলে এই ব্যবসা কিন্তু আপনি অনায়াসেই শুরু করতে পারবেন। এই ব্যবসা করতে আপনাকে ওই 50 থেকে 60 হাজার টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু এই ব্যবসা একদম শুরুর দিকে আপনি অনায়াসে কিন্তু শুরু করতে পারবেন। দেখুন, এই ব্যবসা করতে গেলে জাস্ট আপনার মূলত একটা জিনিসই দরকার, সেটা হলো হেলমেট। তো হেলমেট আপনাকে কী করতে হবে, সব থেকে কম দামে আপনি যেখান থেকে পাবেন সেখান থেকে আপনাকে হেলমেট কিনে নিয়ে আসতে হবে। আর হেলমেট যদি কিনতে চান, আপনাদের এলাকায় যে বড় বড় মার্কেট রয়েছে সেখানে গিয়ে আপনারা খোঁজ খবর নিতে পারেন। এছাড়া যারা এই ভিডিও ভারতবর্ষ থেকে দেখছেন, আমি তাদের বলবো যে আপনারা সিম্পলি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে সার্চ করতে পারেন। সেখান থেকে আপনারা সরাসরি সেলারদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তাদের কাছ থেকে কিন্তু আপনারা অনেকটা বেশি পরিমাণে কিন্তু সস্তায় এরকম হেলমেট পেয়ে যাবেন। আর এই ব্যবসা করতে গেলে আপনার খুব বেশি এক্সপিরিয়েন্স হতে হবে না, জাস্ট 1 থেকে 2 দিনের নলেজ নিয়ে এই ব্যবসাটি অনায়াসেই শুরু করা যায়। কারণ আপনাকে জানতে হবে যে মার্কেটে কী কী ব্র্যান্ডের হেলমেটগুলো রয়েছে আর লোকাল কী কী ব্র্যান্ডের হেলমেট রয়েছে, এর মধ্যে দুটোর মধ্যে আপনার ডিফারেন্স বুঝতে হবে, তাহলে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। কিছু কিছু ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, জাস্ট আমি নাম বলছি, স্টিল বার্ড রয়েছে, ভেগা রয়েছে, আরও অনেক এরকম ব্র্যান্ডেড হেলমেট রয়েছে। সেই সমস্ত হেলমেটের আপনি কালেকশন রাখবেন আপনার স্টোরে। আর লোকালও কিছু ব্র্যান্ডেড রাখবেন, কারণ সবাই কিন্তু দামি দামি হেলমেট পরে না। অনেকে আছে জাস্ট পুলিশের হাত থেকে বাঁচার জন্য জাস্ট ওই 200 থেকে 300 400 টাকার মধ্যে হেলমেট ইউজ করে থাকে। আর অনেকে চায় যে স্টাইলিশ বা ফ্যান্সির জন্য তারা 2 থেকে 3,000 4,000 5,000 টাকা আর কি 10,000 টাকারও হেলমেট ইউজ করে থাকে। বন্ধুগণ, আপনি এই ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই তো দোকান নিয়ে ব্যবসা শুরু করবেন। আর আমি বলবো যে আপনি অবশ্যই দোকানের সাথে সাথে আপনি অনলাইনেও আপনার এই হেলমেটগুলো কিন্তু বিক্রি করতে পারেন। আজকাল কিন্তু অনলাইনে বিক্রি করা খুব সহজ হয়ে গেছে। আজকাল অনেক ই কমার্স ওয়েবসাইট রয়েছে, এছাড়া অ্যামাজন ফ্লিপকার্ট তো রয়েছে। আপনার সেই সমস্ত সাইটগুলোতে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু অনলাইনেও কিন্তু বিক্রি করতে পারেন। আপনার অফলাইনে তো অবশ্যই বিক্রি হবে, সাথে সাথে আপনি অনলাইনেও কিন্তু বিক্রি করতে পারবেন। দু ক্ষেত্রেই কিন্তু আপনি বিক্রি করে কিন্তু মোটামুটি ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। আপনি গড়ে কম করে একটা বেসিক যদি একটি ব্র্যান্ডেড হেলমেট বিক্রি করেন, আপনি কম করে 200 থেকে 300 টাকা কিন্তু অনায়াসেই কিন্তু লাভ রাখতে পারবেন। মানে অফলাইন মার্কেটে কম করে 200 থেকে 300 টাকা বেশি দামে কিন্তু ব্র্যান্ডেড হেলমেটগুলো কিন্তু পেয়ে যাবেন। আর নন ব্র্যান্ডেডও কিন্তু আপনি ভালো আরও বেশি টাকা অবধি কিন্তু প্রফিট করতে পারবেন। আপনি পার ডে যদি কম করে 5টা হেলমেট বিক্রি করেন, ধরুন আপনি 300 টাকা করে প্রফিট করতে পারছেন, জাস্ট গড় হিসাব দিচ্ছি, আপনি কিন্তু প্রতিদিন কম করে কিন্তু 1500 টাকা অবধি ইনকাম করতে পারবেন। আর যদি একটু ভালো লোকেশনে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতিদিন একটা ভালো মোটা টাকা অবধি ইনকাম করতে পারবেন এই হেলমেটের ব্যবসাতে।
আর আমি একটা কথা বলতে চাই, আপনারা এই ব্যবসার সাথে সাথে আরও কিছু প্রোডাক্টস কিন্তু বিক্রি করতে পারেন এরকম বাইক রিলেটিভ, যেমন মোবাইল হোল্ডার রয়েছে, বা এছাড়া গ্লাভস রয়েছে, এছাড়া জ্যাকেট রয়েছে, আরও টুকিটাকি যেসব যাবতীয় এই রাইডিংয়ের জন্য যেসব গ্যাজেটস বা অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় আপনি সেই সব কিন্তু আপনার স্টোরে কিন্তু বিক্রি করতে পারেন। তো বন্ধুগণ, আজকে এই ছোট্ট ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে কি করবেন, অবশ্যই লাইক করবেন, তার সাথে সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেল একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।